নারী ও পুরুষ শ্রোতৃমণ্ডলী, আহলুল হাদিস যারা হাদিসের ধারক, যারা হাদিসের বাহক, যারা হাদিসের প্রচারক, যারা হাদিসের পৃষ্ঠপোষক, যারা হাদিসের উপরে আমলকারী, যারা হাদিসের পক্ষে কথা বলে, সেটা কোরআনের হাদিস হোক বা হাদিসের হাদিস হোক, হাদিসের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে তারা তার প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায়। যুগে যুগে হাদিসের বিরুদ্ধে যত বাতিল কিছু দাঁড়িয়ে যাক না কেন, তারা তার প্রতিবাদ করে অন্যায়। তারা কি? তারা কি? গত কিছুদিন আগে ফ্রান্সে একটা বিষয় ঘটে গেল। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা বৈধ করে দিল। সারা পৃথিবী জ্বলে উঠল। বাংলাদেশে বহু প্রতিবাদ হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা আমরা বরদাস্ত করব না। সারা দেশের সকল মাযহাব, দল, মত তারা রাস্তায় নেমে আসলো। আপনাদের অবস্থান কি ছিল বলেন? ফুলের জলসায় নীরব কেন কবি? কোথায় প্রতিবাদ করলেন আপনারা? কোথায় দাবি জানালেন? কোথায় আপনারা ছিলেন? আমি আহলুল হাদিস না বক্তব্য দিচ্ছি, আপনার কণ্ঠে প্রতিবাদ নেই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ কোনো অপরাধ ঘটতে দেখে, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে তার প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে না পারে ফাবিলিসানি, তার কণ্ঠস্বর দিয়ে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে, সাংবিধানিক ভাবে অধিকার রয়েছে, ধর্মীয় ভাবে অধিকার রয়েছে। দাবি জানাতে পারেন, প্রতিরোধ করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, আহ্বান জানাতে পারেন, যে কোনো কর্মসূচি আপনি দিতে পারেন সংবিধানের আওতায় থেকে। আপনি কি করেছিলেন বলুন? শুধু বক্তা এখান থেকে বক্তৃতা করবে? আপনার অনুভূতি কোথায়? সম্মানিত মুসলিয়ানগণ, যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করতে হবে। পছন্দ করি না এগুলা, আমরা ভালোবাসি না, এগুলা গর্হিত কাজ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সেই ইহুদিদেরকে, সেই নাসারাদেরকে, আল্লাহর নবীকে যারা ঘৃণা করে, আল্লাহর নবীকে যারা অপমান করে, অপদস্থ করতে চায়, আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি। সেই ঘৃণার বহিঃপ্রকাশ হলো আপনার কণ্ঠস্বর। নীরব আপনার কণ্ঠস্বর, বোঝেনি না। প্রতি বছর খালি ওয়াজি শুনেন। আহলে হাদিস প্রসঙ্গে আপনার কোনো ধারণা নেই। ডুবাইতে ডুবাইতে, নামাইতে নামাইতে, পিছাইতে পিছাইতে এমন এক পর্যায়ে চলে গেছেন, এখন সংজ্ঞাই দেওয়া হয়েছে সালাফি মানেই হলো আদমের দ্বিতীয় পুত্র, যে শুয়ে শুয়ে মায়ের খাবে, নিহত হবে, টু শব্দও করবে না। নতুন সংজ্ঞায় চলে গেছেন। ও তো কে সেই দ্বিতীয় সন্তান? যার তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে যে প্রতিবাদ করতে বলা হয়েছে, তাহলে প্রতিবাদ করাটা অপরাধ। সেটা কার জন্য? যে পারে না, যে অসহায়, যে দুর্বল, যার ক্ষমতা নেই। সে না পারলে তার জন্য মাফ। লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। ল্যাংড়ার জন্য, অন্ধের জন্য, অসুস্থের জন্য ক্ষমা আছে। সুস্থ সবল মানুষের জন্য নীরব বসে থাকার কোনো অবকাশ আল্লাহও দেন নাই, রাসূলও দেন নাই। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস নিয়ে আমি কথা বলছি। আহলুল হাদিসের কতগুলো সংজ্ঞা আমি আপনাদের সামনে খুব দ্রুত গতিতে দিয়ে এসেছি। আহলুল হাদিস আগে না মাযহাব আগে? আহলুল হাদিস আগে না মাযহাব আগে? ইনি বলার চেষ্টা করছেন, একটু একটু ভুল শুদ্ধ যাই হোক, এখান থেকে দুই একটা আওয়াজ আসছে, পিছন পর্যন্ত নীরব। খুব ভালো কথা। তবে আমার বক্তৃতার মনে হয় একটু প্রয়োজন ছিল তাহলে এখানে। আল্লাহ তৌফিক দান করুক। আহলুল হাদিস আগে না মাযহাব আগে? কোন কোন ভাইরা বলার চেষ্টা করছেন, মাঠে ময়দানে ছড়ানোর চেষ্টা করছেন আহলুল হাদিস, এই যে ভাই তুমি যে কথাটা বলেছিলে ওইটাতেই শুরু করি। তারা বুঝাতে চায় আহলুল হাদিস সাধারণ নাগরিক নয়, এই নামটাই নাকি ভুয়া। এই এলাকায় কয়েকটা গ্রাম মেলা আহলুল হাদিস নামে আছেন। সব মানুষ কি ভুয়া নামের উপর আছেন না শুদ্ধ নামের উপর আছেন? ভুয়া নাম না শুদ্ধ নাম? হানাফি শুদ্ধ নাম না ভুল নাম? এটা তাদের বিষয়, জবাব দেওয়ার দরকার নাই। শাফি শুদ্ধ নাম না ভুল নাম?
তাদের বিষয়ে জবাব দেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমি শুধু লাস্টে যাব, মালিকি শুদ্ধ নাম না ভুল নাম, জবাব দেওয়ার আপনাদের প্রয়োজন নাই। হাম্বলি শুদ্ধ নাম না ভুল নাম, আহলে হাদিস শুদ্ধ নাম না ভুল নাম? চার মাযহাব আগে না আহলুল হাদিস আগে? আহলুল হাদিস আগে। সেদিন পাকিস্তানের একটা ছেলে বক্তৃতা করতেছিল, জালাল কি যেন কাসেমি, চমৎকার লাগলো তার আমার উর্দুতে বক্তৃতাটি। ভাইয়েরা বলে থাকেন চার মাযহাব চার নহরে হ্যায়, চারটা নহর, এক है हनफी नहर, दूसरा है शाफी नहर, तीसरा है मालिकी नहर और हम्बली है चौथा नहर। চারটা নদী কি? চারটা নদী একটা সমুদ্র থেকে বেরিয়ে গেছে। সেটা কয়টা? ইসলামের মহাসমুদ্র থেকে চারটা নহর, চারটা নদী চারদিকে বেরিয়ে গেছে। সে চারটা কি? চার মাযহাব। তো আহলে হাদিস কাহা? তাহলে আহলে হাদিস কোথায়? मैं कहता हूं कि वही समंदर अहले हदीस है। আমি বলি সমুদ্রটাই আহলে হাদিসের সমুদ্র। ওখান থেকে চার মাযহাব বেরিয়েছে। কোন মাযহাব কিছুটা সঠিকের উপর আছে, কোন মাযহাব একটু ব্যাঠিকের দিকে গেছে, কোন মাযহাবে চর পড়ে গেছে, কোন মাযহাবে মলিনতা এবং কদর্যতা এবং ডাস্টবিনের ময়লা পড়ে সেটা দুর্গন্ধ হয়ে গেছে, কোন মাযহাব বাঁকা তারা হয়ে গেছে, কিন্তু মূল সমুদ্র যেটা সেটাই আহলুল হাদিস। কেন? হাদিস কার? হাদিস আল্লাহর। আর হাদিস কার? আল্লাহ রাসূলের। আল্লাহর হাদিস হলো কোরআন, আর রাসূলের হাদিস হলো হাদিস। ওইটাই যে মূল সমুদ্র, ওখান থেকেই তো সবকিছু বেরিয়ে আসবে ইসলামের, নাকি? আর সেইটাই কারা? আহলুল হাদিস। যখন নিজেদেরকে আহলুল হাদিস বলে তখন তারা কার হাদিসের অনুসরণ, কার নাম মাথায় আসে? একজন মানুষ, যে মানুষের নাম তাদের মাথায় আসে সে কে? না, তাকে ছাড়া অন্য কেউ? ইমাম ইবনে কাসির ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এমন একদিন আসবে কিয়ামতের মাঠে যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে ডাকবো তাদের ইমামের সাথে, তাদের লিডারের সাথে, তাদের নেতার সাথে। যার যার নেতার সাথে ডাকা হবে। আমাদের একমাত্র নেতাকে এখানে ইবনে কাসির বলছেন হাদা আকবারু শরাফান লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আহলুল হাদিসের সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় অহংকারের বিষয় হলো তাদের একমাত্র নেতা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আহলুল হাদিসদেরকে, হাদিসের যিনি প্রধান, যার বাণীর নাম হাদিস, সেই আল্লাহর নবীর নেতৃত্বে কিয়ামতের মাঠে আহলুল হাদিসদেরকে ডাকা হবে। এটা ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা, তাফসীর। ব্যাপারটা অত সহজ নয়। একটু ধীর স্থির ভাবে আপনাকে শুনতে হবে, মাথায় একটু নিয়ে যেতে হবে আপনাদেরকে। আহলুল হাদিস বলতে আমরা কি বুঝি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শুরু করেছেন তাবেঈদের যুগ থেকে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আউজাঈ, শাআবী ইত্যাদি থেকে শুরু করে মালিক ইত্যাদি পর্যন্ত এসে বলেছেন আহলুল হাদিস হলো একটা পদ্ধতির নাম, একটা সিস্টেমের নাম, একটা তরিকার নাম। সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের পদ্ধতি এবং তরিকা। ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন ইফতারাকাল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহ নবী বললেন ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি ফিরকা ছাড়া। একটি ফিরকা হলো ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ নবী বললেন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে। কিসের উপরে? যে আকীদা, যে ঈমান, যে বিশ্বাস, যে আমল, যে তরিকা, যে পদ্ধতি, যে সিস্টেম, যে মানহাজ, যে আইডিওলজি, যে মেথোডোলজির উপর আমি আছি, তার উপরে যারা কায়েম থাকবে তারাই হবে ফিরকায়ে নাজিয়া। বোঝা গেল কিছু?
না, বুঝা সারেন নাই, তবে মোটামুটি যা অতটুকুতে আমার চলবে। সবাই একদিনে বুঝা ফেলাইলে হবে না, ধীরে বোঝার মতো মানসিকতা সৃষ্টি করতে হবে, বইগুলো একটু পড়তে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহর নবী বলেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উৎকৃষ্ট যুগ হলো আমি এবং আমার সাথে যে সাহাবীগণ আছেন তাদের যুগ, এবং দ্বিতীয় উৎকৃষ্ট যুগ হলো আমার মৃত্যুর পরে যে যুগ সেই সাহাবীদের যুগ এবং তাবেদের যুগ, তারপরে তৃতীয় যুগ হলো তাবে যারা কোরআনের বিবরণ অনুযায়ী সূরা তওবার তৃতীয় তাবেগণের যুগ, যারা সাহাবীগণকে হুবহু অনুসরণ করেছেন তাদের যুগ। যদি তাবারানির ওই বর্ণনাটা শুদ্ধ হিসাবে ধরে নেই, যেটা সহিহুল বুখারীর ব্যাখ্যা ফাথুল বারী হাফেজ ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন যে মওকুফ হওয়ার সম্ভাবনা আছে, চতুর্থ যুগ যদি ধরে তাহলে 300 হিজরি শতাব্দী পাড়ি দিয়ে চলে যাবে, সেটা ইমাম নাসাই পর্যন্ত, যেহেতু তিনি 300 হিজরির পরে মৃত্যুবরণ করেছেন। 6 হাদিসের ইমামের ষষ্ঠ জন 300 হিজরির পরে, চতুর্থ হিজরি শতাব্দীর প্রথম পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওই পর্যন্ত যে সিস্টেম, যে তরিকা, যে পদ্ধতি, যে নিয়ম, যে নীতি, কোরআন হাদিস বোঝার যে সিস্টেম পদ্ধতি এবং আমলের যে পদ্ধতি, সেটাই হলো কি নির্ভুল, পরিচ্ছন্ন, শুদ্ধ, সহি এবং সঠিক পদ্ধতি। এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? এরই ভিতরেই সৃষ্টি হয়ে গেল জাবারিয়া, কাদারিয়া, কাদারিয়াদের মুতাজিলা, তারপরে কাররামিয়া, বিভিন্ন ফিরকার জন্ম হলো। আব্দুল্লাহ বিন সাবা ইহুদির নেতৃত্বে পরবর্তী শিয়াদের জন্ম হলো। শিয়া রাষ্ট্র পৃথিবীতে আছে কি নাই? মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, কেউ জবাব দিতে পারছেন না। শিয়া মুসলিম নয়, রাফেদি মুসলিম নয়। ইরানকে কোন অবস্থাতে, কোন দিক থেকে, কোন চিন্তাতে, কোন মূলনীতির উপরে ইরান কোন অবস্থাতে ইসলামিক রাষ্ট্র ছিল না এবং নয়। এটা মনে থাকবে তো? প্রশ্নই ওঠে না। শিয়াদের হাদিসই গ্রহণযোগ্য না, তারা রাফেদি, তাদের প্রশ্নই ওঠে না। ওরে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি না আপনাদের কাছে। মুতাজিলাদের সৃষ্টি হলো। মুতাজিলারা বলে যে আল্লাহর, আচ্ছা শিয়াদের নিয়ে একটু একটা মিনিট বলে যাই আপনাদের কাছে। শিয়ারা সাহাবীদেরকে মানে কি মানে না? প্রশ্নই ওঠে না। খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের ছাড়া আর কাউকে মানে না। এটা হলো তাদের একটা ব্যাড পলিটিক্স। একদল বলছে ওহী আসার কথা ছিল আলীর কাছে, বেটা জিব্রাইল ভুল করে ওহী দিয়ে গেল মুহাম্মাদের কাছে। আরেক দল বলে না গাদ্দারি করেছিল, আরেক দল বলে যে না ভুল করে আলীকে দিয়েছে। যে ভুল করলো কেন? যে ভুল করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার এত মিল ছিল যে বেটা জিব্রাইল দুইজনের মধ্যে পার্থক্যই সৃষ্টি করতে পারে নাই, কাজেই ভুল হয়ে গেছে। ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মদের কাছে ওহী দিয়ে গেছে। আচ্ছা দেখেন তো, একজনের বয়স 40, আরেকজনের বয়স 12 থেকে 13, পার্থক্য বোঝা যাবে? একজন একটু লম্বা গড়নের, আরেকজনের শর্ট। একজন হলো উজ্জ্বল ফর্সা লালচে গড়নের, আর একজন হলো কাজলা শ্যামলা। একজনের পেট হলো অনেক বড় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আল্লাহর নবীর পেট হলো কি সুন্দর মিলানো পেট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লোমে ভরা, আল্লাহর নবীর গায়ের লোম হলো অত্যন্ত সুদর্শন। দুইজনের মধ্যে মিল আছে কি নাই? একজন 40, আরেকজন 13। একজনের পেট বড়, আরেকজনের পেট নাই বললেই চলে, মিশানো। একজনের গায়ে লোমে ভরা, আরেকজনের গায়ে লোম হলো হালকা। একজন হলো কাজলা শ্যামলা, আরেকজন হলো লম্বা গড়নের ফর্সা। দুইজনের মধ্যে কি পরিমাণ মিল! তাহলে এই জিব্রাইল হওয়ার যোগ্য? জিব্রাইল বাদ দিলাম। 23টা বছর যাবৎ জিব্রাইল গাদ্দারি করছে বা ভুল করছে, আল্লাহ টের পাইতেছেন না। তিনি আল্লাহ হওয়ার যোগ্য? আপনাদের ধারণা কি আল্লাহ সব কিছু জানেন কি জানেন না?
23টা বছর যাবৎ জিব্রাইল গাদ্দারি করছে বা ভুল করছে, যিনি টের পান না তিনি আল্লাহ হওয়ার যোগ্য? এই শিয়াদের কথা মানুষে শোনে, শুনবে না কেন? বাংলাদেশে পীর মুরিদি আছে না? পীর সাহেবেরা কতটা ইলম রাখেন। সেদিন ওয়াজ শুনলাম, কিয়ামতের মাঠে পীর সাহেব বাবা কেবলা হুজুর কলা গাছের ভেলা নিয়ে কিংবা নৌকা নিয়ে পুল সিরাতের নিচে অপেক্ষা করবেন, তিনি সিরাত পাড়ি দিয়ে মুরিদদেরকে জান্নাতে ঢুকাই দেবেন। কিয়ামতের মাঠে তো বরিশালের পীর সাহেব, ভোলার পীর সাহেব, ওইদিকে খালি নদী আর নদী, কাজে চিন্তা করেছেন কিয়ামতের মাঠে খালি নদী আর নদীই থাকবে, খালি নদী আর নদীই থাকবে। ওদের ধারণা, সেই অনুযায়ী ঘোষণা করে দিলেন খালি মুরিদ হইতে থাকো, বাবা হুজুর নৌকাতে পাড়ি দিয়ে ওপারে জান্নাতে ঢুকাই দিবে। পুল সিরাতের নিচে কি আছে? নদী না আগুন? সিরাতের নিচে কি? 70,000 জিনজির দিয়ে সেখানে জাহান্নামকে সেট করা হবে। ওহিয়া তামুর ওহিয়া তাফুর, আগুন চিৎকার করছে, ভয়ঙ্কর কণ্ঠে আওয়াজ করছে, এক আগুন আর এক আগুনকে ছিঁড়ে ফেলছে। সেখানে ঢেউ খেলছে, সাগরের উত্তাল তরঙ্গ, হিমালয়ের মতো উর্মিমালা সেখানে ওঠানামা করছে। এই আগুনের রং প্রথম ছিল লাল, পরে হলো সাদা, তারপরে কালো। সেই আগুনের উপর হলো সিরাত। সিরাত হলো চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে ধারালো, পিচ্ছিল। তার উপর দিয়ে ঈমান এবং আমলের জোরে না পিসাবের মুরিদ হওয়ার জোরে? ঈমান এবং আমলের জোরে কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিয়ে যাবে, কেউ চোখের পলকে পাড়ি দিয়ে যাবে, কেউ দ্রুত গতিতে চলমান অশ্বের মতো পাড়ি দিয়ে যাবে, কেউ দৌড়িয়ে পাড়ি দিয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দেবে, কেউ এই পুরি মরি মরি অবস্থায় পাড়ি দেবে, কাউকে আগুনে দুই একটা খামসা দিয়েই দিবে। এটা কি নৌকার ভেলার বিষয়? এই পীরদের মুরিদ আছে কিনা? লক্ষ লক্ষ মুরিদ রয়েছে আখিরাত প্রসঙ্গে যাদের কোনো ধারণা নেই। হাদিস তারা জীবনেও পড়েননি, কোরআন তারা জীবনেও খোলেননি, কোনো ধারণা নাই। গাল গপ্প পচা কিসসা কাহিনীর উপর ভিত্তি করে মানুষকে বেওকুফ বানিয়ে রেখেছে। তাদের লক্ষ লক্ষ মুরিদ আছে কি নাই? এখান থেকে ঠেকাবে কারা? আজকাল বলা হচ্ছে যে অনেক বক্তা সাহেবরা যারা মাঠে ময়দানে আগে অনেক বাজে কথা বলতো, আজকে তাদের বক্তব্য অনেক সংশোধন হয়ে আসছে। ঠিক তো বললেন, তারপরে আবার আমার কথা আছে। আপনারাও অনেকের বক্তব্য শুনে খুবই প্লিজড। আহলে হাদিসদের দিতে বেশি সম্মান করে তাদেরকে দাওয়াত দিচ্ছেন না? দিচ্ছেন না? চুপ যে দিচ্ছেন কি দিচ্ছেন না? তারা বলছে আমরা সহি আকীদা। সহি আকীদার নামই কি আহলুল হাদিস? চুপ যে। মনে রাখতে হবে, ডক্টর মুজাফফর বক্তৃতা কিছুটা করেছিল ওই নওদাপাড়ায়, যেহেতু আজকে আমাকেই বক্তৃতা করার জন্য বলেছে ও অন্যরাও। কাজেই সহি আকীদার দাবি করার নাম শুধুমাত্র আহলুল হাদিস নয়। আপনি সহি আকীদার কথা বলবেন, কিছু কিছু আমল করবেন, এইখানে বক্তৃতা করবেন, তারপরে আস্তে করে একটু দাওয়াই দিয়ে যাবেন যে আহলে হাদিস নাম নেওয়ার দরকার কি? আমরা তো সবাই মুসলমান। মনে আছে আপনাদের? আহলে হাদিস মসজিদের নাম লাগানোর দরকার কি আছে? আমরা তো সবাই মুসলমান। মনে আছে আপনাদের? ঠিক তো। এটা আপনি অস্বীকারের ঠিক না স্বীকারের ঠিক? এই তো গ্যাঞ্জাম লেগে গেল। ঠিক মাথা সোজা করে শোনেন, আপনাকে কেউ ছাড় দিবে না। কেউ বসে নাই আপনার বাইরে সমস্যা করতে, আপনার ভিতরে সমস্যা করতে, আপনার অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি করতে কেউ বসে নাই। কেউ পরিকল্পনার বাইরে নয়। সবাই আমার আপনার মতো অত গবেট নয়। সবারই আন্তর্জাতিক এমন জাতীয় পর্যায়ের পরিকল্পনা রয়েছে। আমি কারো উপর আক্রমণ করতে চাই না। আমি শুধু আপনার ভাই হিসাবে, তারাও আমার ভাই, আপনারা আমার ভাই, কিন্তু আপনারা আমার ভাই হলেন আগে। কিন্তু আমরা কারো সর্বনাশ করতে চাই নাই, কারো ক্ষতি করতে চাই না, কারো বিরুদ্ধে অভিযোগ করতে যাই না, কাউকে অত বেশি দাওয়াই দিতেও যাই না। সহি আকীদার কথা বলেন, একটু আমিন রফুলে দেন করেন, কাজে আমরা আপনাকে সম্মান করি। কিন্তু সম্মানের সুযোগ নিয়ে আপনি যা করে যান, আপনারা যা টুকা দিয়ে যান, ওটা ভয়ঙ্কর। ওটা আমাদের একেবারে বারাবাতের মধ্যে ছাই দিয়ে যান, কখনো বিষ দিয়ে যান।
শেষ পর্যন্ত বুঝতে হবে খুব ধীরে, খুব মাথা ঠান্ডা করে বুঝতে হবে আপনাকে। আপনি কি কারণে বলছেন এই কথা যে আমরা সবাই মুসলমান? আমরা সবাই মুসলমান তো ঠিকই আছি। আমরা কি শিয়া মুসলমান? আমরা কি কাদিয়ানি মুসলমান? আমরা কি কাররামি মুসলমান? আমরা কি মুতাজিলা মুসলমান? আমরা কি ওই কাদারিয়া মুসলমান? আমরা কি জবরিয়া মুসলমান? আমরা কোন মুসলমান? এই তো শুরু উঠতেছে। এরপরে বছর যদি কেউ প্রশ্ন করে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এক সুর ওঠে, তাহলে বুঝবো যে একটু একটু বুঝতেছেন আমরা কোন মুসলমান। প্রত্যেককে আহলে হাদিস মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম কিনা? আবার প্রশ্ন করছি আমি, প্রত্যেক আহলে হাদিস মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম কিনা? আহলুল হাদিস নয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা বলছেন যে মসজিদের সাথে আহলে হাদিস লাগানোর দরকার কি? কে বলেছে লাগানো যাবে না? মসজিদে বানি সালেম, মসজিদে বানি ফুলান, অমুক বংশের মসজিদ আল্লাহ নবীর যুগেই ছিল। আহলে হাদিস মসজিদ না লাগালে কি হয়? সমস্যা তো আপনি বুঝবেন না। আমি মাঝে মধ্যে বলে থাকি, উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হয়ে যায়, তারপরে সমাজ পড়ে মহা বিপদে। আজকে যে ফরিদপুরের মসজিদ ভেঙে দিল, আজকে যে দুর্গাপুরে সমস্যার সৃষ্টি করে মসজিদ দখল করতে চায়, যেতে তো হলো সেখানেও। আজকে যে ভুলার মসজিদ পুড়িয়ে দিল, আজকে যে কিশোরগঞ্জে জ্বালিয়ে দিতে চায়, আজকে যে দখল করতে চায়। আপনার এই উত্তরবঙ্গের যেখানে মোনাজাতের বাহাজে গেলাম, একদিনের মধ্যে আলেমের হাজির করতে হবে, না হলে আমরা একতরফা রায় দিয়ে মসজিদ দখল করে নিব। একদিনের মধ্যে আমাদের হাজিরা দিতে হলো সেখানে। আজকে যে ওই কি ওটা পড়ছেন পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে জেলার নাম কি? যশোর না, ওটা তো অনেক আগে হয়েছে। উত্তর পশ্চিম দিকে ব্রাহ্মণবাড়িয়া। আপনারা কি দিয়ে ঠেকাই দিবেন? ফতোয়া তো দিলেন, এখন ঠেকাবেন কি দেয়া? লাঙ্গল যার জমি তার। জমির দলিলের মধ্যে যদি আহলে হাদিস লেখা না থাকে, 2 দিন পরে আপনার সাগরিদের মসজিদ দখল করে নেবে। তখন আমি ঠেকাবো কি দেয়া? আমি জমি অক্ষ করেছি, আমার বাবা মা সেখানে পয়সা দিয়েছে, আমার ভাইরা মসজিদ আবাদ করছে, 2 দিন পরে আপনি গায়ের দখল করে নেবেন। তখন কেস বলবে এটা তো সব মুসলমানের মসজিদ, আপনারা কেন দাবি করছেন? তখন ওই যে শব্দটুকু দলের মধ্যে আছে, এটা আহলে হাদিসদের মসজিদ। এক কথায় আপনার রায় পাবেন, ডিগ্রি পাবেন, আপনার উপর কেউ কিছুই করতে পারবে না। আইন আইনি দাওয়াই তো দিয়ে যাচ্ছেন, যার চিন্তা তাকেই করতে দেন, যার বুঝ তাকেই বুঝতে দেন। আপনি সম্মানিত মেহমান, ওয়াজ করে যান, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমি এখানে ওয়াজ করতে এসেছি, এনারা কিভাবে চালাবেন তা নিয়ে কথা বলতে পারবো? চেয়ারম্যান সাহেব এখানে সহযোগিতা করেন, অ্যাডমিন কিভাবে চলবে, সভা কিভাবে চলবে, সেটা আমি বলতে পারবো? আমি বক্তৃতা দিয়ে যেতে পারবো, আহলে হাদিসের নীতি দিয়ে যেতে পারবো, কোরআন হাদিসের নীতি দিয়ে যেতে পারবো, কিন্তু সভা কয়টা পর্যন্ত কিভাবে চালাবেন সেটা তো আমার দায়িত্ব না। অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে এখানে, যারা পরিচালনা করছেন, তারা সেটা নির্ধারণ করবেন, সেখানে আমিও ঢুকতে পারবো না। ইমাম সাহেব সাধারণ একজন কারি সাহেব, আমি যতই ডক্টরেট ডিগ্রিধারী হই না কেন, ওই মুন্সি সাহেবকে ডিঙ্গে আমি বিনা অনুমতিতে ওখানে ইমামতি করতে পারবো? মুন্সি সাহেবকে ডিঙ্গে আমি ডক্টর মুসলিউদ্দিন ইমামতি করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না উনি ডিসিপ্লিন অনুযায়ী আমাকে ইমামতির অনুমতি না দেন। আপনি বাহির থেকে বক্তা হয়ে এসে আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন? কই একজনকেও তো দেখলাম না বিবৃতি দিতে আপনাদের, কেউ তো মাঠে নামলেন না। সম্মানিত উপস্থিতি, আমি যা বলতে চাচ্ছি অত সহজ নয় বিষয়টা। মাঝখানে নেমে যত দ্রুত আপনি কথাবার্তা বলেন সেটাও নয়, আবার আহলে হাদিসের অভ্যন্তরীণ সমস্যাও কম নয়। এক একজনে এক এক ভাষায় বক্তব্য দেয়। কেউ বলে এটা হালাল, কেউ বলে ওইটা হারাম, কেউ বলে এরকম করেন, কেউ বলে ওইরকম করেন না। আমি বলবো সোজা কোরআন হাদিসের আলোচনা করুন, যা আপনি বুঝেন না তা নিয়ে আপনি কথা বলবেন না, সমাজের ক্ষতি করবেন না, জামাতের ক্ষতি করবেন না, ভবিষ্যতের সামনে কাটা দিবেন না, ভবিষ্যতের সামনে আপনি খাল কাটবেন না। বহু বিষয় আছে, অপেক্ষা করতে হবে, এই স্থিরভাবে চিন্তা করতে হবে।
আপনি যা বুঝেন যেখান থেকে যা সে তাই আওড়াবেন না। এটা বিষয়টা অত সহজ নয়। বক্তৃতা করুন, ওয়াজ করুন, বহু বিষয়বস্তু আছে, কিন্তু আহলিয়াতের সংগঠন কিভাবে চলবে, নীতি কিভাবে নির্ধারিত হবে, রাজনীতি করবে কে করবে না, সমাজনীতি করবে কে করবে না, অর্থনীতি করবে কে করবে না, প্রতিপক্ষ যারা সাজেন তাদেরকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, বাহাজ মোনাজারার স্টাইল কি, কিভাবে ইতিহাসকে জাগ্রত রাখতে হবে, কিভাবে এই দেশের সমাজের সকল কিছু মুখোমুখি হয়ে আমাদেরকে শান্তিপূর্ণভাবে এই দেশে অবস্থানকে সুদৃঢ় করতে হবে, এ প্রসঙ্গে সামান্যতম ধারণাও যাদের নাই, তারা যদি বড় বড় কথা মাঠে মধ্যে আওড়ান, সেটা মারাত্মক সমস্যার সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, করোনা ভাইরাস একটা বিষয়, ভাই ইশারা দিয়ে গেলেন, এ ব্যাপারে শরীয়তের ভিত্তি কি? মাস্ক পরবেন কি পরবেন না? শরীয়ত পরিষ্কার। এখানে জবরিয়া ভাবাপন্ন আছে, এখানে কাদারিয়া ভাবাপন্ন আছে। আমি আক্রমণ করছি না, আমি দৃষ্টি আকর্ষণ করছি। একই হাদিসের দুইটি ভাগ। এক ভাগ হলো লা আদওয়া ওয়ালা তিয়ারাত ওয়ালা হামা। এখন যদি আমাদের বক্তা ভাইকে জিজ্ঞাসা করি যে আদওয়া কি, ফতোয়া তো দেন অনেক বড় বড় ফতোয়া, বিশাল বিষয়। আদওয়া কি এসএম ফেল না হরফ? হ্যাঁ, কি এসএম আর ফেল কি? বাবে ফাল আদা ইউদি, সেখান থেকে আদওয়া, এটাকে বলে ইসমে মাজদার। আর শব্দের বিষয় আছে, লা আদওয়া লোক ট্রান্সফার হয় না। দ্বিতীয় পাঠ, ফিররা মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ, তুমি এই মহামারী রোগ থেকে এতটা দূরত্ব বজায় রাখো যেরকম সিংহের ভয়ে তোমরা পালাও। পালানোর নির্দেশ কেন? সংক্রামক কি সংক্রামক না? একই হাদিসের দুই অংশ সহিহ বুখারীতে, লা আদওয়া রোগ ট্রান্সফার হয় না, কিন্তু পরের অংশই হলো সিংহের মতো পালাও। উদ্দেশ্যে অর্থ কি? অর্থ হলো তাকদীর চেঞ্জ হয় না, তাকদীরে তোমার যা তা ঘটবেই। আদওয়া যেটা ট্রান্সফার হয় এটা তাকদীরের বিষয়, এটা তুমি জানো না। তাকদীরে থাকলে হবে, না হলে হবে না। জাহিলিয়াতের যুগের বিশ্বাস ছিল রোগ নিজে নিজেই ট্রান্সফার হয়, আল্লাহর তাকদীরে লিখিত নাই। এইটাকে প্রতিবাদ করেছে। খুব সংক্ষেপে বলছি আপনাকে, জাহিলিয়াতের যুগের ধারণা ছিল যে রোগ নিজেই ট্রান্সফার হয়, তাকদীরের বিষয় না। আল্লাহ নবী বলেছেন লা আদওয়া, আজ কিন্তু এই আদওয়াটা নিজে নিজে ট্রান্সফার হয় না, এটা তাকদীরের বিষয়। কিন্তু এটা কেন ভাই গাও, আর একটু প্রমাণ দিয়ে যাই, ডক্টর এসে গেছে, আমার শেষ করতে হবে। সহিহ বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। কোন দিকে রওনা হলেন? শামের দিকে হয়ে আছে। এখন তো বলবেন ইয়া আল্লাহ, এগুলা আবার কোন কথা কয়? ইসলামে আবার যুদ্ধ আছে নাকি? জামাল বলে এই খুদাই খুদাই রে, আল্লাহ আল্লাহ রে কি কয়? সালাফিয়তরা এই পর্যন্ত নামছি, আমরা এই পর্যন্ত নেমেছি। সন্ত্রাস হারাম, কোন সুপ্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জিহাদ নাই, আন্দোলন নাই, এটা আপনি কোথায় পেলেন? এটা সালাফিয়ত না, এটা আমি বলি জিলাফিয়ত। ডক্টর মুজাফর বলেন ওই শব্দটা আপনি উচ্চারণ করেন না। যাই হোক, যে যাই হোক, আমার মুখ দিয়ে বেরিয়ে যায়। খলিফা আমিরুল মুমিনিন, তিনি হলেন গোটা অর্ধ জাহানের প্রধান আমির। যুদ্ধ হচ্ছে খ্রিস্টানদের সাথে, পরাজিত খ্রিস্টানরা বন্দী গ্রামের মধ্যে পড়ে আছে। আবু উবাইদা ইবনে জাররাহ সেনাপতি। অনেক সময় বলে থাকেন খালি দাঈ আল্লাহ হবেন, আমি যেটা বলি দাঈ আল্লাহ হবেন, ঠিক আছে। শামসুল আলম স্যারও সেদিন বললেন দাঈ আল্লাহ তো সবাই হবে। আমি বলি না, হবেন ঠিক আছে, কিন্তু কথা হলো মাদ্রাসায় যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন, তাদের লক্ষ্য কি খালি ওয়াজ করাই? খলিফা হবে কে? সেনাপতি হবে কে? বুঝলেন আমার প্রশ্ন? বিচার করবে কে? বিচারক কে? আমি এই প্রশ্নে 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। এই যে কোরআন, কোরআনের মধ্যে আইন আছে না বিচার আছে? চুরি করলে কি? জেনা করলে কি? মদ্যপান করলে কি?
মদের বিচারের কথা উল্লেখ নাই, কিন্তু মদ হারামের কথা আছে। কি করবেন? তালাকের ফয়সালা কি? 3 তালাক একসাথে দিলে 1 তালাক না 3 তালাক? সম্মানিত, এইখানে কিন্তু জবাব দিলেন খুব তাড়াতাড়ি। আগের দুইটার মধ্যে অনেকটা নীরব। তাহলে অবস্থাটা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, বিচার কে করবে? এই যে হাজার হাজার ছাত্র বেরিয়ে যাচ্ছে, তারা কি করছে এই দেশে? প্রধানমন্ত্রী একটু ধন্যবাদই দিব যে তিনি কওমি মাদ্রাসার সনদের ব্যবস্থা করেছেন। আহলে হাদিস মাদ্রাসাগুলাকে বললাম বহুদিন যাবত যে আপনার একটা বোর্ড এই মুহূর্তে করে এটা নিয়ে নেন, কাজে লাগবে এক সময়। কিন্তু সনদ তো দিলেন, সনদ নেন করবে কি? ওই সনদ দেখে তামুক বেসবে? সনদের কাগজের মধ্যে না বিচারক হতে পারবে, প্রশাসনিক কর্মকর্তা হতে পারবে, না বিশ্ববিদ্যালয় কিছু হতে পারবে? কি করবে কে এই কাগজ দিয়ে? সে ব্যবস্থা আছে? আমি মাঝে মধ্যে বলে থাকি, সৌদি আরবে কত ভাগ মুসলমান বলুন? 97 ভাগ, 3 ভাগ শিয়া টিয়া আছে, ওরা মুসলিম না, বাদ দিলাম। আমার দেশে মুসলিম কত ভাগ? 90 ভাগই ধরলাম। পার্সেন্টেজের পার্থক্য মাত্র কয়েকজন। ওই দেশে যখন ছাত্ররা পাশ করে একটা ভেরি গুড বা জাইয়েদ জিদ্দান যদি পায়, 80% নাম্বার পেলে সকল পাশ করার সাথে সাথে বোর্ড চলে আসে, কে কোন চাকরি করবা, বিচার বিভাগে কে যাবা, শিক্ষা বিভাগে কে যাবা, প্রশাসনে কে যাবা, এই কাজকে ওই কাজকে। কিন্তু আমরা, আমার মতো আরো অনেকেই সৌদি আরবে যারা 90 আপ মার্কস পেয়েছি প্রতিটা পরীক্ষায় 90 এর বেশি করে, আমাদের কি দেখেছে? শিক্ষার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, স্কলারশিপ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিছু জ্ঞান করবে, কিছু বই পুস্তক নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই দেশের ছাত্র আমাদের চেয়ে 1 স্টেজ 10-এর কম মার্ক পেয়ে করে, সকল কিছু তাদের জন্য খোলা, আমাদের জন্য খুললো না কেন? অর্থাৎ আমি হতভাগা ওই দেশের নাগরিক না, আর আমি এই দেশে ফিরে এসেছি ওই সার্টিফিকেটের নাম্বার নিয়ে। এই দেশে আমার কোনো অবস্থান নাই। কারণ কি? এই দেশে ইসলামিক ব্যবস্থাপনা নাই। যদি থাকতো তাহলে আজকে হাইকোর্টের জজ কে হতো? মোসলেউদ্দিন হতো, ডক্টর জাকারিয়া হতো, আরো যারা আহলে হাদিসের বহু ছেলেরা ভালো ভালো রেজাল্ট করে এসেছে, তারা হতো না? কারা হতো? জবাব দিতে পারছেন না। আহলে হাদিস ভালো করে হতে হবে। কোরআনের ফয়সালা যদি হয়, ব্যবস্থাপনা হয়, তাহলে আপনার ডক্টর মুজাফফরের মাদ্রাসা ওখানে মাশাআল্লাহ আমাকে উসুল পড়াইতে দিয়েছে। উসুল তো ভালো বুঝি না, উসুল পড়াই আর মনে মনে চিন্তা করি এই উসুল পড়ে ছাত্ররা কি করবে? ব্যবস্থাপনাই নাই দেশে। তুমি ফেক পড়ছো, তুমি চুরির বিচার পড়ছো, মদের বিচার পড়ছো, জেনার বিচার পড়ছো, আন্তর্জাতিক আইন পড়ছো, দুজনে মুআমালা কি হবে তা তুমি সব পড়ছো, পড়ে বিদ্বান হয়ে বেরিয়ে যাচ্ছ, আর পথে পথে তুমি ঘুরছো। তোমার জন্য কোনো দেশে ব্যবস্থাপনা নাই। বিচার ব্যবস্থা হলে ব্রিটিশদের বিচার ব্যবস্থা, প্রশাসনিক চিন্তাধারা ব্রিটিশের, ইউনিভার্সিটি গুলো চলে ব্রিটিশের কায়দায়। তোমার কোরআন এবং হাদিস আছে মোহনপুরের ধান খেতে। আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? চিন্তা করবেন কে করবেন না। আমি ফিরে আসছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রকে চালায় ওমর। প্রধান সেনাপতি কি আবু উবাইদা ইবনে জাররাহ বন্দী আছে মুসলিমদের শক্তির মোকাবেলায়, ঘেরাওয়ের মধ্যে পড়ে আছে। কারা? খ্রিস্টানরা। সন্ধির জন্য বেরিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং। বর্ডারে যখন চলে গেলেন, সেনাপতি এসে বললেন, সৈন্যরা এসে বলছে প্লেগ চলছে, মহামারী চলছে, রোগ ছড়িয়ে যাচ্ছে, হাজার হাজার মারা যাচ্ছে। আমিরুল মুমিনিন আপনি ঢুকবেন কি ঢুকবেন না? 3 বার বৈঠক করলে এর নাম হলো শুরা। শুরা মানে আসার যাওয়া, খিচুড়ি খাওয়ার নাম শুরা নয়। শুরার সদস্য হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যারা, প্রাজ্ঞ মানুষ যারা, যাদের কথার গুরুত্ব হয়। 3 বার বৈঠক করলেন। সিনিয়র সাহাবীদেরকে নিয়ে একবার, বদরি সাহাবীদেরকে নিয়ে একবার, জুনিয়র সাহাবীদেরকে নিয়ে একবার। কয়বার শুরার বৈঠক করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা? মনে রাখবেন, এটা শুরাবিহীন সংগঠন, ওটা হলো খামাখা ভুয়া সংগঠন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ 3 বার শুরার বৈঠক করেছেন এই বর্ডারের মধ্যে। বোঝার চেষ্টা করছেন আপনারা? আমার বক্তব্য শেষ করে দিচ্ছি খুব দ্রুত। 3 বার বৈঠকের পরে সিদ্ধান্ত উপনীত হলেন ফেরত যাবেন।
আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি সে বললেন, আফারারুম মিন কাদারিল্লাহ, তাকদীর থেকে আপনি ভেগে যাচ্ছেন? ওমর বললেন, তোমাকে আমি ভালোবাসি, খালিদকে সেনাপতির থেকে সরিয়ে দিয়ে তোমাকে আমি সেনাপতি বানিয়েছিলাম। তোমাকে যদি ভালো না বাসতাম এই প্রতিবাদের জন্য আজকে তোমাকে শাস্তি পেতে হতো। সহিহ বুখারীর বিবরণ। আমি তাকদীর থেকে ভাগবো, আমি তাকদীর জানি। ওটাও এক তাকদীর, এটাও এক তাকদীর। 3 বার শুরার বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক তাকদীর থেকে আরেক তাকদীরে যাচ্ছি। তাকদীর আমি অস্বীকার করিনি। ইতিমধ্যে আব্দুর রহমান বিন আউফ এসে বললেন, আমার কাছে হাদিস আছে আল্লাহর নবীর পক্ষ থেকে। কি? আল্লাহ নবী বলেছেন, কোথাও যদি কোনো মহামারী লাগে সেখানে তোমরা ঢুকবে না, আর যাদের মধ্যে মহামারী উপস্থিত হয়েছে তারা বাহিরে সুস্থ এলাকায় ঢুকবে না। সহিহ বুখারীর হাদিস। পুরা হাদিস পড়লেন না, বললেন যে ভাগ্যে যা আছে তাই হবে। 2টা পড়েন, রোগ ট্রান্সফার হয় না, গায়ের জোরে বলা শুরু করে দিলেন। আরেক দল বললেন ভাগ্য কিছুই না, খালি মাস্ক পরেন আপনারা বেঁচে যাবেন, মাস্ক আমরা পরাজিত করব, জেলখানায় ঢুকাবো, এই যুদ্ধ আমরা জয়ী হব। আগেরটাও বোকার মতো কথাবার্তা, দ্বিতীয়টা আবাল মার্কা কথাবার্তা। সময় তো বুঝতে জাবারিয়া মানসিকতা, জাবারিয়ার মানসিকতা হলো কত বাজতেছে, ওহো অটো। জাবারিয়াদের কাদারিয়াদের কথা হলো তাকদীর নাই, মানুষ তা মানুষের আল্লাহর পক্ষ থেকে তাকদীর হয় না, মানুষ তার তাকদীর নিজে বানায়। আর কাদারিয়াদের, এটা হলো কাদারিয়াদের কথা। জাবারিয়াদের কথা হলো যা খুশি তা করে যাও, সব আল্লাহ করায়। আজকে সবাই এসেছেন, কে নিয়ে এসেছে আপনাকে? কে নিয়ে এসেছে? ঘাড়ে ধরে আনছেন, আপনি নিজেই আসছেন। জেনা যে করে তাকে জেনা আল্লাহ করায় না নিজে করেন? চুরি যে করে আল্লাহ করায় না নিজে করেন? নীরব। আল্লাহ সৃষ্টি করেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন, না হলে জান্নাত হবে না, জাহান্নাম হবে না। কোর্টে মামলা হলো, জজ হলেন ডক্টর মুজাফফর, যাইয়া যদি বলা হয় যে আমার মেয়েকে ধর্ষণ করেছে, যদি জিজ্ঞাসা করে এই তুমি ধর্ষণ করলে কেন? ধর্ষণ আল্লাহ করাইছে। তখন ডক্টর মুজাফফর কি বলবেন? ডক্টর মুজাফফরের উস্তাদ সাহেবরা বা যারা সমপর্যায়ের আছে তারাও যে জজ হন, তারাই বলবেন আল্লাহ করাইছে, কাজে কোনো বিচার নাই। জাবারিয়া গেছে তেল চুরি করতে মসজিদে, আল্লাহ করাই সবকিছু। বলছে হাযাল বাইতু বাইতুল্লাহ ওয়া হাযা যাইতু যাইতুল্লাহ ওয়া আনা মিসকিন আব্দুল্লাহ আখাযতু মিনহু বিসমিল্লাহ। এই ঘর হলো আল্লাহর ঘর, এই তেল হলো আল্লাহর তেল, আমি মিসকিন আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে নিয়ে নিলাম। মসজিদের মুয়াজ্জিন হলো আবার খুব টেন্ডার। ইমাম সাহেবের খুতবার লাঠিনা পিঠের মধ্যে মানে হাদাত দারব মিন দারবিল্লাহ, এই মাইর আল্লাহর পক্ষ থেকে। সরে কয় হায় রে, 2 পয়সার তেল চুরি করলাম, 500 টাকার বাড়িটা দিলি তুই। কয় যে আমি বাড়ি দিছি নাকি? আল্লাহ দেওয়াইছে, তোর চুরি করাইছে আল্লাহ, বাড়িও দেওয়াইছে আল্লাহ, আমার দোষ কোন জায়গায়? কাজেই ভাই যে করোনা ভাইরাস ট্রান্সফার হয় না, জবরিয়াদের কিছুটা কাছাকাছি নীতি, ওটা আপনাকে তদবিরে লাগবে, তকদিরে লাগবে। সময় তো বুঝতে দিই। আহলে হাদিস না কথা বলা শুরু করে, কিছুটা মাঝখানে কথা বলে আসলাম। সামনে আমরা কি করব? সামনে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আকীদা আমাদের ঠিক রাখতে হবে, আমল আমাদের ঠিক রাখতে হবে, তাওহীদ আমাদের ঠিক রাখতে হবে, বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে, সুন্নতের পথে সঠিকভাবে থাকতে হবে। এবং বর্তমান সাংগঠনিক এবং অসাংগঠনিক যে বক্তব্য কথাবার্তা হচ্ছে সেগুলো অনেকটাই লাগামহীন, অদূরদর্শী, লক্ষ্যভ্রষ্ট, এগুলা পরিষ্কার। কারো নাম ধরে আমি কিছুই বলবো না, তবে যতটুকু করছেন অতটুকু আলহামদুলিল্লাহ। এখান থেকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা জবরিও না, আমরা কাদারিয়াও না, আমাদেরকে আল্লাহ ঠেই লাগাই দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভাইরা মাদ্রাসার সেবা করছেন, আলেম বেরোচ্ছে, বক্তৃতা করছেন, মানুষের আমল চেঞ্জ হচ্ছে, কিন্তু গোটা কম যদি ঐক্যবদ্ধ না হন, যদি কাছাকাছি না হন, সমস্যা আছে। কওমি আলেম ভাইরা যারা 2 দিন আগে বাংলা বলতে পারতেন না, এখন সুন্দর বাংলায় বক্তৃতা করেন, দেশ লাড়িয়ে দিচ্ছেন। আমরা আহলে হাদিসরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভাই তুমি যথেষ্ট ভালো কাজ করেছো। আজকে আমাদের আরেক ভাই কয়েকজনের সাথে টিভিতে বিতর্ক করে পরাজিত করেছেন, আমরা বিবৃতি দিয়ে দিচ্ছি যে ভাই তুমি বাপের বেটার মতো কাজ করছো। কিন্তু আমরা কোথায়? আমরা কি বাপের বেটা না?
সিলেটে একজনে বিয়ে করেছে, বিয়ে করার পরে কিছুই দিতে পারে না এই বউকে, বাসর রাত্রে শুয়া বলতেছে যে খুব তাড়াতাড়ি বিয়ে করেছি, আমার তো খুব তেমন কিছু নাই, টাকা পয়সা তো কিছুই দিতে পারে নাই, কিছু মনে করে না। কিছু মনে করিও না নয়, বউরে বলতেছে দেখি তা মনে করতাম, বিয়া করিয়ে তো বাপের কাম করছো, তো বিয়া করিয়ে তো বাপের কাম করছো, তুমিও যেরকম গরিব আমিও এরকম গরিব, বিয়া যে খরচ হইতে বাপের কাম, এখন অন্যরা আমাদের বাপের কাম করে দিতেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আন্না হলে কুইচা মুরগির মতো পয়সা বসে একটু প্রতিবাদ করছে, এই জায়গায় ভুল আছে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করলে আধায় করলে গাধায় বোঝে। ভবিষ্যৎ পরিকল্পনা আবার নতুন করে আঁকতে হবে। যারা যেটুকু ত্যাগ করেছেন সেটা ধন্যবাদ, কিন্তু আপনারা যেভাবে ঘুমিয়ে আছেন, ঝিমিয়ে আছেন, অসচেতন আছেন, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না না, আমাকে চিনে মানুষ, রাখেন, আপনারা রাখেন।